আপনি যখন টিভি উপস্থাপনা করেছেন, তারপর আজকে যারা উপস্থাপনা করছে তাদের মান সম্পর্কে আপনি কি মনে করেন? না, তাদের অনেকে তো খুবই ভালো উপস্থাপনা করেছেন। আমার পরে ফজলে লোহানী খুবই অসাধারণ উপস্থাপনা করেছেন। আনিসুল হক উনি ভালো উপস্থাপনা করেছেন। হানিফ সংকেত ভালো উপস্থাপনা করেন। উপস্থাপনার চাইতে হানিফ সংকেতের প্রোগ্রামের যে কন্টেন্ট এবং ক্রিয়েটিভিটি সেটা খুবই আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক। এরকম এখনো নতুন অনেকে উঠছে এবং তাদের মধ্যে দু একজনকে আমার কাছে খুবই আশাবাদী বলে মনে হয়। কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে আপনি যখন উপস্থাপনা করতেন তখন ভাষার যে দক্ষতা, উচ্চারণের যে সঠিক উচ্চারণের যে একটা ব্যাপার ছিল, সেগুলো কি এখনকার উপস্থাপকরা মেনে চলতে পারছেন? সেই মান বজায় রাখতে পারছেন? সেটা জানি না, তবে আমার নিজের একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে এবং আমি ভাষাকে সুন্দর করতে চাই এবং আমি মনে করি যে সুন্দর ভাষা সুন্দর উপস্থাপনার একটা অত্যন্ত জরুরি একটা অংশ এবং এটা থাকলে অনুষ্ঠান সুন্দর লাগে মানুষের কাছে। এটা আমি চেষ্টা করেছি। কিন্তু আপনি উপস্থাপনা করেছেন এবং আপনার মতো একজন সুপুরুষ যখন উপস্থাপনা করেন, আপনি কি মনে করেন যে আপনার চেহারার কারণে আপনি কি বাড়তি সুবিধা পেয়েছেন? আমি তো নিজেকে দেখি না, মানুষের চোখের তো মানুষের চোখ দুটো এমনই একটা জায়গায় বসানো আছে যে নিজেকে দেখতে পায় না। এটা একটা সুবিধা, তা কাজেই ওটার কথা আমার কখনো মনেই হয়নি। তবে আমার ধারণা যে আমার গলার স্বর ভালো ছিল এক সময় এবং সেটা খুবই কাজে আসতো, কারণ আমার এক সময় ধারণা ছিল যে গলার স্বর হয়তো টেলিভিশনের ভিজুয়াল মাধ্যমে অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু পরে আমি দেখেছি না, সেটা অনুষ্ঠানকে মাধুর্য দেয়। এটা একটা। আর অনেকেরই তো খুব সুন্দর চেহারা থাকে এবং তারা নিশ্চয়ই কিছু সুযোগ সুবিধা পান, আমার চেহারা নিশ্চয়ই অত সুন্দর নয়।